আলাইকুম। আবারও প্রকাশিত হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। যে সমস্ত ছেলে এবং মেয়ে অপেক্ষা করতেছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করবে, তাদের জন্য এবার সুবর্ণ সুযোগ। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অফিসিয়ালি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, যেটা আবেদন করা শুরু হচ্ছে 21শে ডিসেম্বর থেকে এবং শেষ হবে 21শে জানুয়ারি 2025 পর্যন্ত। যে সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি পাস করেছে উইথ জিপিএ 3.00, যে কোনো বিভাগ হতে, যে কোনো বোর্ড হতে, কারিগরি অথবা সাধারণ বোর্ড, যে কোনো শাখা, বিজ্ঞান মানবিক অথবা ব্যবসা শাখা, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকের এই সার্কুলারে কি কি বিষয় আছে সে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে। ইভেন বাংলাদেশ সিনেমাতে যোগদান করতে হলে বিভিন্ন প্রস্তুতিমূলক কথা এই ভিডিওতে আলোচনা করা হবে। সো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা অপেক্ষা করতেছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবে তাদের জন্য। শুরুতেই বলে দিই, সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নাই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিলে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকুরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 21শে ডিসেম্বর 2024 এবং শেষ হবে 31শে জানুয়ারি 2025। এবার আসা যাক, 2025 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদান আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যবলী নিম্নরূপ। এবার আসা যাক, প্রথমত আবেদন। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষ সাধারণ জিডি ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড টিটি আবেদন করতে পারবে। এছাড়া বিএনসিসি এর সদস্য, সেনা সদস্যদের সন্তান, এসএস এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে ছাড়া আবেদন করার কোনো সুযোগ নাই। প্রতি আবেদনে অনুকূলে সর্বমোট 300 টাকা ভর্তি ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে, অর্থাৎ সর্বমোট 300 টাকা প্রয়োজন। এখানে আমি প্রথমে বলে দিই, অনলাইনে ঘরে বসে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লিকেশন করে নেওয়া যাবে। এক্ষেত্রে সরকারি অ্যাপ্লিকেশন চার্জ বাদেও আরও অ্যাপ্লিকেশন চার্জ নেওয়া হবে। সেহেতু ভুলভালভাবে অ্যাপ্লিকেশন করলে কিন্তু কোনোভাবেই সৈনিকের মাঠে পরীক্ষা দেওয়ার SMS আসবে না এবং চাকরি হওয়ার জন্য প্রথম বাধা হয়ে থাকবে। সঠিকভাবে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে নেবেন। ছেলে এবং মেয়ে উভয় করতে পারবে। এবার আসা যাক যোগ্যতা, এটাই হচ্ছে মূল প্রয়োজন। সাধারণ ট্রেড জিডি মানে যারা সাধারণ বোর্ড থেকে পড়ালেখা করেছে, উচ্চ মাধ্যমিক বোর্ড, পুরুষ ও মহিলা। বয়সের ক্ষেত্রে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে, মানে লাস্ট ধরতে হবে, জন্ম তারিখ যত তারিখই হোক সেখান থেকে ধরতে হবে 1 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এর মধ্যে 17 থেকে 20 বছরের কম বেশি হবে না, মানে তার বয়স সর্বনিম্ন 17 হতে হবে এবং সর্বোচ্চ 20 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নাই। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান, মাদ্রাসা, কারিগরি এবং উন্মুক্ত বোর্ড পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে পুরুষ ও মহিলা, বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। এক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না। শুধুমাত্র ড্রাইভিং পেশা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমায় 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 22 বছর। শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহ ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিল 1 অনুযায়ী, টেবিল 1 নিচে দেওয়া আছে, ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমি পূর্বেই বলেছি, যারা নর্মালি সাধারণ বোর্ড থেকে পড়ালেখা করেছে তাদের যেমন জিপিএ 3.30 প্রয়োজন। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমি প্রথমে বলেছি, যারা নর্মালি সাধারণ বোর্ড থেকে পড়ালেখা করেছে তাদের জন্য প্রয়োজন জিপিএ 3.00। তেমনিভাবে যারা হচ্ছে কারিগরি বোর্ড থেকে পড়ালেখা করবে তাদের জন্য জিপিএ 3.00, বাট সেখান থেকে একটা ওই ট্রেড যেই কোর্সের উপরে তারা লেখাপড়া করেছে 3 মাস মেয়াদী একটা সংশ্লিষ্ট ট্রেড কোর্স সার্টিফিকেট প্রয়োজন। এবং বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী যারা টেকনিক্যাল ট্রেড থেকে পড়ালেখা করেছে তাদের জন্য অগ্রাধিকার প্রদান করা হবে। এবার আসা যাক শারীরিক মান। শারীরিক মান উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থী অবশ্যই 5 ফুট 5 ইঞ্চি হতে হবে। যদি তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে থাকে তাহলে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি হতে হবে। কিন্তু যদি তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে থাকে, ক্ষুদ্র নৃ সম্প্রদায়ের জন্য 5 ফিট হলেই হবে। ওজনের ক্ষেত্রে সর্বনিম্ন পুরুষ প্রার্থীর জন্য 49.90 কেজি বা 110 পাউন্ড এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি বা 104 পাউন্ড। বুক স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীর জন্য 30 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, বাট এটা হচ্ছে ফুলানো অবস্থায় পুরুষ প্রার্থীর জন্য 32 ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীর জন্য 30 ইঞ্চি হতে হবে। এখন ওই ভর্তির সময় মাঠে যাওয়ার সময় বেশ কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যেটা এই ভিডিওতে জানার দরকার নেই, পরবর্তী আমি ভিডিওতে জানিয়ে দেবো। বাট কিছু নিয়ম আছে,
নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা হবে, শারীরিক পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডে প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অবশ্যই যারা টেকনিক্যাল ট্রেড আছে তাদের ব্যবহারিক পরীক্ষা হবে। নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না, তাদের চাকরি হবে না। সেটা হলো, সরকারি চাকরি হতে বরখাস্ত করা হলে, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্ত করা হলে, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হলে। এখানে প্রশিক্ষণ হবে 36 সপ্তাহ। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এখানে এই টেবিল 1 দিয়ে দিয়েছে, যেটা আমি পূর্বে বলেছি। আর এখানে আবেদন সম্পর্কিত বিশেষ তথ্য দেওয়া আছে, নিজে নিজে ট্রাই করার দরকার নেই। একবার অ্যাপ্লিকেশন ভুল হলেই কিন্তু মাঠে যাওয়ার জন্য সবকিছু শেষ, বরবাদ হয়ে যাবে। এছাড়া ভুলভাল অপারেটরের কাছে যাওয়ার কোনো দরকার নাই, সেখানে গেলে কিন্তু ভুলভাবে করলে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না, ইভেন চাকরিও কিন্তু হবে না। সো সঠিকভাবে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি আমাদের অপারেটরের সাথে যোগাযোগ করে স্পেশালি অ্যাপ্লিকেশন করে নেওয়া যাবে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন চার্জ প্রয়োজন। আর সবার উদ্দেশ্যে শেষে একটা কথা বলতে চাই, সৈনিক হতে গেলে এত বেশি যোগ্যতার প্রয়োজন হয় না। সৈনিক হতে গেলে শুধুমাত্র একটু ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকলে হয় এবং নির্দিষ্ট মেধা অর্জন করলে কিন্তু সৈনিক হওয়া যাবে। আর সেই প্রস্তুতি খুব সহজ করবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার। এই কোচিং সেন্টারে তোমাদের মেধা বিকাশে সহায়ক হবে, তোমাদের ফিজিক্যালি ফিটনেস ডেভেলপ করা হবে, ইভেন বাংলাদেশ সেনাবাহিনীতে কিভাবে খুব সহজে তুমি যোগদান করতে পারবা সে বিষয়ে তোমাদেরকে বিশেষ পারদর্শিতা অর্জন করানো হবে। সেহেতু এখনই রেজিস্ট্রেশন